দূরী করার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজের ৫ নম্বর আয়াতে বেশ কিছু কথা ব্যক্ত করেছেন। সেই কথাগুলো কতটা বাস্তব এবং কতটা অবাস্তব আমরা পরে অর্থ যখন জানবো তখনই বুঝতে পারবো যে 100%ই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সত্য কথা বলছেন, অসত্য নয়। বলে কি? ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফী রাইবিন মিনাল বা'থ, হে মানব সকল, এই পুনরুত্থান দিবসটাকে তোমরা সন্দেহ মনে করছো? যে কিয়ামতের মাঠ যে নির্ধারণ করা হয়েছে, সেই জায়গাতে তোমাদেরকে একত্রিত করা হবে, সেই দিনটাকে তোমরা কি ভাবছো? রাসূল তোমাদের কাছে বলছে, এই কথাটা তোমরা সন্দেহ মনে করছো, কঠিন মনে করছো? তারপরে তিনি বলছেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমরাই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। যেহেতু আমাদের আদি পিতা কি থেকে তৈরি? মাটি থেকে। তাহলে এটা আমরা সবাই জেনেছি আমাদের কাছ থেকে যে আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি করা হয়েছে। আল্লাহ সে কথাই বলছে যে আমরা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আচ্ছা বলুন তো, এখন কি আমরা মাটি থেকে তৈরি হচ্ছি? যে মাটি থেকে তৈরি হচ্ছে। কি থেকে তৈরি হচ্ছে? শুক্রাণুর মাধ্যমে। যে বাপের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু। তো মহান আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, আদম আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হলো যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, সুম্মা মিন নুতফাতিন, তারপরে শুক্রবিন্দুর মাধ্যমে, শুক্রাণুর মাধ্যমে। এই শুক্রের মাধ্যমে এইটাকে কি করে আবার? এই শুক্রাণুকে সুম্মা মিন আলাকাতিন, এই শুক্রাণুকে সেই মায়ের পেটে একটা রক্তপিণ্ডতে পরিণত করে দেয়। দেখবেন যে সমস্ত মায়েদের বোনদের এই 2 মাসে 1.5 মাসে যখন আবর্ষণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন রক্ত ঢিমা বেরিয়ে যায়, রক্ত ঢিমা বেরিয়ে যায়। তো তাহলে মহান আল্লাহ তাআলা কি বলছেন? বাস্তবতা হচ্ছে ওই শুক্রাণুটাকে রক্তপিণ্ডতে পরিণত করেন। সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন, এই রক্তপিণ্ডটাকে আবার কি করেন? মাংসপিণ্ডতে পরিণত করে দেন। মহান আল্লাহ তাআলা বলেছেন রক্তপিণ্ডটাকে মাংসতে পরিণত করে দেন। অন্য জায়গাতে বলা হয়েছে তারপরে হাড় দিয়ে দেন, তারপরে আবার হাড়ের উপরে মাংস লাগিয়ে দেন। এই জায়গাতে কি করছেন? মহান আল্লাহ বলছেন যে ওই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডতে আমি পরিণত করি। মুখাল্লাকাতিন, পরিশেষে আমি একটা পূর্ণ আকৃতিকে তৈরি করি। তাহলে পূর্ণ আকৃতি দান করে দুনিয়াতে বের করেন। আরেকটা কথা বলছেন, আবার কিছু কিছু ওই ভ্রমকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি যেন অপূর্ণ আকৃতিতে দুনিয়া থেকে বের করে দেয়। যখন 3 মাসের বাচ্চা যখন 3 মাসে 3.5 মাসে যখন হয়, তখন রূপরেখা পাওয়া যায়? পাওয়া যায় না। ওই মাংসপিণ্ড হিসেবে তৈরি চলে আসে, ওটা পূর্ণ হয় না। চোখও দেখতে পাওয়া যায় না, কানও দেখতে পাওয়া যায় না, হাতও দেখতে পাওয়া যায় না, পাও দেখতে পাওয়া যায় না, কিছু দেখতে পাওয়া যায় না। এটা বাস্তব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে কি বলছেন? লেনু বাইয়ানা লাকুম, আমি তোমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করছি, শুনো। কি? অনুক্কিরু ফিল আরহাম, আর
ওই মহিলার পেটে গর্ভবতী সেই ইউটেরাসে কি করি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সেখানে অবস্থান করে দিই, নির্দিষ্ট সময়। কোনটা 2 মাস থেকে নষ্ট হয়ে যায়, 3 মাস থেকে নষ্ট হয়ে যায়, আবার কোনটা 4, 5, 10 দিন থেকে সেই জায়গা থেকে পূর্ণ আকৃতিতে দুনিয়াতে নিয়ে আসে। কত বাস্তব কথা মহান হতে পারে কথা বলছেন দেখুন। আমি যেটা চাই সেটাই করি। এটা কোনো মানুষের প্রয়োজনও পড়ে না, কারোর কাছে পরামর্শ না, প্রফেসরের পরামর্শ না। আমি যখন যেটা ইচ্ছা করি সেভাবে আমি তৈরি করি। হ্যাঁ, কাকে সাদা করি, কাকে কালো করি, কাকে বোঝা করি, কাকে লাখটা খাড়ো করি, হ্যাঁ, কাকে বেঁকে করি, কাকে লম্বা করি। আল্লাহ যেভাবে চান সেভাবে তিনি সৃষ্টি করে থাকেন। এই একটা তারপরে এরা আজাদি মুসলমান আমাকে বলা হচ্ছে এই যে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সেই জায়গাতে আমি অবস্থান করাই। পরিশেষে পূর্ণ আকৃতি দেওয়ার পরে আমি শিশু অবস্থাতে আমি মায়ের পেট থেকে বের করি। মায়ের পেট থেকে বের করি শিশু অবস্থাতে। এই শিশুগুলো আবার কি হয়, এই শিশুগুলোকে কতগুলো শিশুকে আবার জৈবনে পরিণত করে দেওয়া হয়। কতগুলো শিশুকে জৈবনে পরিণত করে দেওয়া হয়। আর কি অমিনকুম মাইয়াতাওয়াফা, আর কতগুলোকে মৃত্যু দান করা হয়। দেখছেন তো, পৃথিবীতে আসার পরে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে কতগুলো ছেলে মারা যায় না, মারা যাচ্ছে না। আবার কতগুলো শিশু এই 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর একবারে ভরপুর একবারে জওয়ানিতে পরিণত হয়ে যায়, হচ্ছে না? তাহলে তারপরে কি বলছেন, আবার কতগুলো ওই শিশুকে কতগুলো শিশুকে আমি প্রত্যাবর্তন করে আমি কোথায় নিয়ে যায়, একবারে বার্ধক্যতে আমি পৌঁছে, বার্ধক্যতে পৌঁছে দিই, বুড়া তৈরি করে দিই। কেমন বুড়া তৈরি করে দেন, এমন অবস্থায় তাকে পৌঁছে দিই। সেই লোকটা হতে পারে ডাক্তার ছিল, মাস্টার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, ব্যারিস্টার ছিল, প্রফেসর ছিল, প্রধানমন্ত্রী ছিল, চিফ মিনিস্টার ছিল, প্রাইম মিনিস্টার ছিল, কিন্তু এমন একটা সময় তাকে পৌঁছে দিই যে আর তার কোনো জ্ঞান থাকে না, কোনো জ্ঞান থাকে না, একবারে শিশুর মতো হয়ে যায়। প্রথম শিশু যেমন সঠিক চেতনা থাকে না, কোনো কিছু মনে থাকে